আমরা সারার উপরে বেঠাই বেঠে সবার উপরে ফয়লাও বেঠাইন তোর হতো আল্লাহ হয়েছে কিলা বেঠাইন তোর হদ্দা হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। বেটা মানুষ যারা আমরা হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখতাম সেটাও আমরা ঘুরিতাম চাদর দিয়ে গেঞ্জি গেঞ্জি। আর মা বোন যারা আছেন সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মা বোন যারা আছে এরা ময়দানে বার হইতা না, এরা খানো রইতা, এরা গোপনীয় বস্তু, এরা পর্দার ভিতরে রইতা, পর্দার আড়ালে। ও মা বোন হল দুনিয়ার জমিনে তুমি পর্দার বা খেয়াল করিয়া যাও। মা বোন হলে প্রয়োজনে হাতর কবজা পর্যন্ত বাইর করতে পারবা, আর মুখমন্ডল বার করতে পারবা রে। আবিদা সালিহা নেককারিনী মহিলা যারা, যদি সম্ভব হয় তাহলে জমিনের মধ্যে তুমি হাত মোজাটা ব্যবহার করে নাও। ওগুর নাম পর্দা, ওগুর নাম পর্দা। পর্দার বহুত দাম আছে না। আজ বাজারে যদি মুরুখে গো আপনি লইয়া যায়, মুরকা নেকুয়া আর মুরকি নেকুয়া যেগু নেকুয়া দাম হইব না 500-600 টাকা মাথুন না। কোন সময় একটা দেখছেন গোলাখারা মুরকা আছে, হ্যাঁ গোলাখারা মুরকা গোস কম হইব না, অন্য মুরকা তো আরো বেশ নয়, কিন্তু বাজারও নিলে হকলে লইতা না লইনি। কারণ ইন্য কথা মানে যে রুম নাই দেখতে ডর করে, এই মাঝখান খালি খালিও মারটা কিতা বুঝাইছে। তো বোঝা গেল মূর্খ সৌন্দর্য ও রুম দিয়া না, না রুম দিয়া, কিন্তু গোস তো কম না। যে মূর্খ রুম আছে সুন্দর আছে এগুলো আলাদা দাম আছে, আর যে মূর্খার মাঝে গোলা করা রুম নাই অন্য খানো 500 অন্য মুরুখ নিকিলে তাই 350 দেয় বাইরে উপরে দিতাম। আর খানেওয়ালা খাও তাহলে 400 দিয়ে নিতে পারবা, সদস্য কম থাকবে না। কারণ কিটা বলে তার গোলা তিনোর রুম নাই দেখতে ডর করে, তার মাঝে পর্দা নাই। আমরা আর পর্দা হইলেও কাপড় নাই, খোলা জমিন বাজার জন্য আমরা লইয়া আনি নাই। খোলা লইয়া আনি আমরা সফরি খোলা যেটা আনি 40-50 টাকা দিয়ে জমিন আলি লইয়া আনি। খাটাখাল বাজারে যদি বেঠায় পাখনা খোলা আর যাবা চুলিয়া যদি এমনি প্লেটে তৈয়া হইলেও খালি নিয়া খাইতায়, এমনি দিলে খাইবাই, এমনি দিলে খাইবানি না। কিঠা লাগে বলে এগুলোর মাঝে পর্দা নাই, এগুলো বে পর্দা, এগুলো ইয়া মাছিয়ে বইতে পারবো। বাকল হরাই দিলে যদি মাছিয়ে বইতে হইতে পারবানি, ফুকা করবো খাওয়া যাইবানি না, খাওয়াটা উত্তম বালা। আর বাকল তাহলে বাকলের উপরে দিয়ে এখানে যে সাপ দৌড়িয়ে যাক না, এখানে বাইরে হাম শহর যাবি, কোনো রাত বেড়াইতে না। ওটার নাম হইল পর্দা। খোলা বাজার নিলে ফাঁকনা খোলার এক দাম আছে, খাসা খোলার এক দাম আছে, আছে জানি খাসা খোলার এক দাম, ফাঁকনা খোলার আরেক দাম। আবার ফাঁকনার মাঝে যদি তোরা কালারটা বাসায় চমকাইল থাকে, যেসা হলে 5-10 টাকা আলি তেমনি ভাজিল থাকে, দেখার মাঝে সুন্দর নয়। এর কারণে আমার বুঝে গেল আমার মা বইন হল এই জমিনের মধ্যে আমরা পর্দার ভাই খেয়াল করিয়া যাইতাম। যে মানুষের জমিন দুনিয়ার জমিন পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া যাইবাই, বন্দা বন্ধু তোমার দোনো জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। পর্দা যায়, পর্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এগুলো মানিয়া নিতাম আমরা লাগে ফল। যারা পর্দার হালতে জমিনে চলিয়া যাইবা এরা জমিনের সম্মানী, জমিনের ইজ্জতি হল না। দুনিয়ার জমিনের সম্মানী, দুনিয়ার জমিনের রইলা ইজ্জতি খেনে বলে এরার মাঝে পর্দা আছে। এই মহিলা অথবা পুরুষ মানুষ যখন মারা যাইবাই আশা করা যায় তোমার জবানে দি কলিমাটা নসিব হইব। ও মা বইন হল যারা পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া মারা যাইবাই, ও আল্লাহর বান্দে কবর রাখাইব। আল্লাহ কিয়ামতের ময়দান তোমারে আল্লাহ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আসর করবা। সুবহানাল্লাহ। পর্দার এত গুরুত্ব, যে মহিলা জমিনে পর্দার হালতে জমিনের মধ্যে রইবাই, এই মহিলার গর্ভধারণে যে সন্তান জমিনে প্রবেশ করবা, যে সন্তান জন্মগ্রহণ করবা, এই সন্তান জমিনের মধ্যে বলি আল্লাহ হইবা, এই সন্তান আলিম হইবা, হাফিজ সাহেব হইবা, কারি সাহেব হইবা, এই সন্তান জমিনে বালা মানুষ হইবা, প্রতিষ্ঠিত মানুষ হইয়া জমিনে চলিয়া যাইবা।
কোন কারণে? বলে মা পর্দাশীলহীন মহিলা আসলা, বাবা পর্দার হালতে সদা সর্বদা রইতা। এর কারণে মা যারা আছে, মা হলোর কাছে আমার বিনম্রভাবে অনুরোধ, আপনি জমিন কাপড় হিন্দিবাই, কাপড় হিন্দিতে পর্দার বা খেয়াল করা লাগবো। এমন ইলা কোনো কাপড় লাগাইতাম না যে কাপড় হিন্দিলে আমার শরীরের মাপ কাটি দেখা যায়। এই কাপড় হিন্দা আমরা লাগে হারাম। এই কাপড় হিন্দা, এই কাপড় হিন্দা আমরা লাগে হারাম। ওলা কাপড় আমরা জমিনে পরিধান করতাম, যে কাপড় পরিধান করার পরে মানুষে আমার শরীরের মাপ কাটিটা পায় না। নয়া নয়া একজন কাপড় বাড়াইছে, তোর ডর করে, তোর ডর করে লাগানির বাদে দেখা যায় ও যেমন টাইম লেমিনেশন হরিয়া আইতরা, বুঝাইছে? আল্লাহ কোরআন শরীফে কইছে বেঠিন যাতে কাপড় লাগাইতে একটু ডিলা ডালা লাগাইতা না, ডিলা ডালা লাগাইতা। কারণ কাপড় হিন্দার বাদে আপনার শরীরের মাপ কাটি কোনো মানে দেখতে পাইতো না। এর বাদে উপরে বুর্গা লাগাইতা। আমরা বুর্গা লাগাইনি মা বই নকলে লাগাই। বহুত আছেন চাদর, চাদর বাইদি শাড়ি দিলা, মাথার কাপড়ও নাই, কোনটা নাই, বুঝেছেন? এর কারণে মা বই নকল আপনারা বুর্গা লাগা খোয়া, ওলা বুর্গা লাগা খোয়া, ওলা একটা কালার আপনার চয়েস করে খোয়া, যে বুর্গার কালার দেখিয়া সেও আপনার বা ফিরিয়া চাইতো না, বলে না? সুন্দর লাগাইলে চমকায়, এখানে খাটা খাল বাজার তো নেবে দেখবা না নেবা খেয়ে যাইতরা, বুঝছেন না? ও দেখার মাঝেও গুনাহ। এর জন্য আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনে ঈমানদার পুরুষ যারা আছেন, বেটা মানুষ যারা, তারারে আপনি জানাই দাও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ঈমানদার বেটা নয়, এই জমিনের মধ্যে তুমি তাই তোমাদের চক্ষুরে জমিন নিম্নগামী বানাইলাও। আল্লাহ কইতাও নবী, আপনি জমিনও ইমানদার বেটা মানুষের হোক, তারা যেন তারা চক্ষু যেগুলো আছে চক্ষুরে নিষেধি ডাবাইটা, নিষেধি খোল্লা নোয়াইলিটা। কোন সময়? বলে আপনিও ভাই যারা অথবা উবাত আছে, আপনার আগে দিয়ে একজন বেগেনা মহিলা যাইত্রা আপনি দেখি লইছো, লগে লগে আপনার দায়িত্ব হইল আপনি আমরা মাথাটা নিষেধি দিলাইতাম, আর আগে দিয়ে খেয়ে যাইত্রা দেখা যাইব না কন্যা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ ভুলবশত কোনো বেগানা মানুষের বা চাইলায় আল্লাহ তার নামায় আমলে গুনাহ লেখাইবেন? বলে না, ভুলবশত একবার যদি চাইলায় আর লগে লগে যদি মাথাটা নিচু করিলায়, এই বন্দা বান্দির নামায় আমলে কোনো গুনাহ লেখাইতা নাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার জওয়ান ভাই দুনিয়ার জমিনে চলিয়া যায়, দুনিয়ার জমিনে চলিয়া যাওয়ার সময় রে ভাই কোন বেগানা মানুষের ভাই চাইও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা, যত চক্ষু আছে রে সমস্ত চক্ষু কিয়ামতের ময়দানে কান্দিব, কিন্তু তিনটা চক্ষু আছে, এই তিনটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলাইছে। এক নম্বর হইল যে চক্ষু জীবনে কোন দিন কোন বেগানা মানুষের ভাই চাইছে না, হারাম বস্তুর ভাই চাইছে না, এই চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লাইছেন। সুবহানাল্লাহ। ও মা বোন হল, এই জমিনে আমরা পর্দার ভাই খেয়াল করতাম, যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়, যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়, যে এলাকার মধ্যে পর্দা আছে এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়, যে ঘরের মধ্যে পর্দা নাই এই ঘরের মধ্যে রহমত বরকত নাই, যে বাড়ির মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই এই এলাকার মধ্যে আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায়। এর জন্য আমার বুজুর্গগণ দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষের ছাড়িয়ে চলিয়া যায়। এক নম্বর হইল যে মানুষের জমিন বেশি বেশি মিশা মাত মাতি ভাই, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ছাড়িয়া যায়। আমরা মিশা মাত মাতি জি হয় জি হয় বহুত আসলে 10 খান মাতিলে 7 খান মিশা থাকে।
আমার বুজুর্গ মিশামাত মাতি বানান। আমরা মনে করি মিশামাত এটা গুণটানের সামান্য না রে ভাই, মিশামাত মাত হইল গুনাই কবিরা। যদি কোনো মানুষের জমিনের মধ্যে মিশামাত মাত হয়, এই মিশামাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখটনে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ছাড়িয়া যায়। আমার নবী ফরমাইন উম্মুল কাবাইর, দুনিয়ার জমিন যত কবিরা গুনাহ আছে রে, সারা কবিরা গুনার মা হইল মিশামাত মাতা। বহুত বড় গুনাহ। মিশা মারতে মারতে বন্দার দিল মুর্দ হয়ে যায়। জাইন বেশি মিশা মাত মাত ইমান সব দিল মুর্দ হয়ে যায়, দিল জিন্দা হইব করিয়া আশা নাই। এর কারণে মনে মনে তওবা করতাম যে আল্লাহ আমরা অজানা হিসাবে যত মিশা মাত মাতিছি, আল্লাহ আমরা মাফ করে দাও। আইসনে যতদিন বাঁচিমু আর জীবনে মিশা মাত মাতিতাম না। এখন আল্লাহ আমিন। আমি যে ওয়াজ করি আর ওর নিনা বেড়া লাগে বললেন, এখন করি সময় তাও আজ রকম, বুঝেছেন? অত লম্বা ঘটনা হইয়া লাভ নাই। অলি আল্লাহ যারা এরা জমিনের তাকওয়া অর্জন করছে, হালাল খাইছে, মা বাবায় হালালি করছে, মায় নমাজ পড়িছে, বাবায় নমাজ পড়িছে, আল্লাহ আল্লাহ করছে, অপবিত্র কোনো জিনিস খাইছেন না, হারাম জিনিস খাইছেন না। এর কারণে আল্লাহ ইগুরের সন্তানদের আল্লাহ জমিনে বালা মানুষ বানাই। সুবহানাল্লাহ। আইস্তনে যদি আমরা মনে মনে ইরাদা করিলাই আর যতদিন বাঁচিমু একটা দিন আমি হারাম কোন জিনিস জানিয়া বুঝিয়া খাইতাম না, লাভ হইব। আমার বুজুর্গরা হারাম জিনিস আজ আমি হাদিস শরীফের মধ্যে দেখলাম, যদি বন্দা বান্দি হারাম পয়সা যদি আল্লাহর রাস্তার মধ্যে সরকা দেয়, এই পয়সা আল্লাহর দরবারে কবুল হইত নাই। হারাম টেকা বিভিন্ন লাইলে হারাম আছে না, ইটা টেকা যদি দেও দিতাই পারবাই, সব পাইতাই নাই, আল্লাহ কবুল করতে নাই। এর কারণে আমার বুজুর্গান এখন আমরা সময় আছে রে ভাইয়াই, জমিনের মধ্যে বালা বালা দিন আমরা প্রতিষ্ঠিত করতাম, বালা মানুষ প্রতিষ্ঠিত হইয়া জমিনে চলিয়া যাইতাম। আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ যারা বানাই দিবা। আর আরেক গুরু মানুষের ভুল করার কারণে আরেকটা কারণে ফেরেশতা রহমতের ফেরেশতা সরিয়া যায়, যে মা বইন হলে বাড়ির মধ্যে কাপড় পরিধান করে, মাথার কাপড় নাই, চুল বার করিয়া যে মহিলায় জমিনে চলিয়া যায় ভাই, খোদার কসম এই মহিলার চৌকে যতখান এলাকা দেখবা অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতাই তারা এখন নাউজুবিল্লাহ। এর কারণে আমার নবী ফরমাইন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। যার মাঝে হায়া আছে, যার মাঝে লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, এই সময় যদি ঈমানি হালতে মারা যায়, ওয়াল ঈমান ফিল জান্নাহ, আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর জীবনের বাইসাও, ওলি আল্লাহর জীবনের বাইসাইলে দেখা যায় প্রথম জবানায়, অতীতের জবানায় জমিন বালা কাম করছেন, আল্লাহ আল্লাহ করছেন, মা বাবা জমিন বালা আসলা, মা বাবাই নমাজ পড়িছে, মা বাবাই জমিন হালাল খাইছে, মা বাবাই নেক কাম করার কারণে আল্লাহ জমিনের মধ্যে আর ওলি আল্লাহ বানাইছে। কেরামাতুল্লাহ উলিয়াই হকন, ওলি আল্লাহর কেরামত হইল হক, ওলি আল্লাহর কেরামত হইল সত্য। নবী হলরে আল্লাহ মুজিজা দান করছেন, আর ওলি আল্লাহ যারা এরারে আল্লাহ কেরামত দান করছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ দুনিয়ার জমিন ওলি আল্লাহ গণের সঙ্গে মহব্বত রাখিও, ওলি আল্লাহ গণের সঙ্গে যদি মায়া লাগাইলাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করে লইবা। সুবহানাল্লাহ। আল্লাহর মকবুল ওলি যে ওলির নাম হইল শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি। 1965 সালে পাকিস্তান আমলের সময় একবার আল্লাহর ওলি মৌলভীবাজার থেকে কুলাউড়া যাওয়ার কথা, মৌলভীবাজার বাস স্ট্যান্ড হওয়ার আগে দেখা যায় মালিকে ড্রাইভারে গাড়িটা ছাড়িয়া দিতা, রওনা দিলেইতা শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি খবর পাঠাইছেন, যাও রে ড্রাইভার রে কইও তোরা সময় অপেক্ষা করতা, আমি আব্দুল লতিফ ভাইয়ার এখন আমি কুলাউড়ার জমিনে যাইতাম। ড্রাইভারে মানবান আমি যদি হই যেন খাটাল গিয়া যাওয়ার আগে যে 5 মিনিট গাড়ি খান থামাও, ওই ভাই তা কত নজরুল ইসলাম আইলা এখন থামাই হইব।
আসলে ড্রাইভারে খেয়াল করছেন না কিতা দিতা না চা দাও ওয়াজ হইব চা হইতো এখানে রোজা ধরিয়া মানুষ চা খাইতা নি চা খাওয়া চা পাঠো আমার বুজুর্গ আল্লাহর ওলি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি খবর পাঠাইছে যাও ড্রাইভার রে কই আমি আইয়া সামান্য সময় অপেক্ষা করতে আমি কোলা উড়াতে যাইতাম আইয়া কইছেন যে ফুলতলি সাহেব কইছেন তোরা গাড়ি খান থামাইতা তাই নাই তা করে আর কত আইলা আমার টাইমর গাড়ি আমি না দম লইলে খামাইব আল্লাহর বান্দা রওনা দিলেন ড্রাইভারে প্যাসেঞ্জার হয়ে গেছেন সব কইনার মাতর ভাই কর্ণপাত করলা না অর্ধেক মাইল পরিমাণ গেছেন যাওয়ার লগে লগে দেখা যায় আল্লাহর বান্দার গাড়ির স্টার্ট ডাউনার হয়ে যায় ওলি হলরে ক্ষমতা আছে না নি হ্যাঁ অর্ধেক মাইল হইব যাবার বাদে গাড়ি স্টার্ট এমনি হয়ে গেছে ড্রাইভারে বারবার চেষ্টা করলা স্টার্ট দিতা স্টার্ট লয় না তেল লাইন সব চাইছে সব সবার বাদে নাই কোন লাইন হয় না আগেও যায় না খরেও না স্টার্টও লয় না উভয় সংকটের মধ্যে ওই সময় মানুষে জানাইলা ও ড্রাইভার বেমার আমরা ধরে লইছি ফুলতলি সাহেবে খবর পাঠাইছিলা সামান্য সময় তুমি থামছো না এর কারণে আল্লাহ তোমার গাড়ি নষ্ট করাইছে ও ড্রাইভার যত সময় পর্যন্ত ফুলতলি সাহেবে আনবায় না আমরা বিশ্বাস তোমার গাড়ি চলতো না ও ড্রাইভারে দুইজন মানুষ পাঠাইছেন আর কইছেন যে যাও সাত কবিলারে গিয়া কই আইতা যেতে ড্রাইভার হইছে দুইজন মানুষ আইন আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি দারক আয়া ফরমাইন ও ফুলতলি সাহেব ও আল্লাহর ওলি ড্রাইভারে ফাটাইছেন আপনারে নিতা গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে স্টার্ট লয় না আল্লাহর ওলি ফরমাইল না রে ড্রাইভারের তাড়াহুড়া বেশি যাও আমি এখন আর যাইয়ার না তারা ঘুরে আইছে আবার ঘরে আরো 4-5 জন মানুষ যায় 4-5 জন মানুষে গিয়া আল্লাহর ওলির হাত ধরিয়া ফরমাইল ও আল্লাহর ওলি জমিনও গুচ্ছা করবা না রাগান্বিত হইবা না ড্রাইভারে বুঝাইছে না আমরা অনুরোধ করিয়া আপনি আয়ো কোয়া আর ড্রাইভারে আপনি ক্ষমা করিয়া দাও আল্লাহর ওলি ফরমাইল না আমি যাইতাম না যাও ড্রাইভারে বাসর ড্রাইভারে কইও স্টার্ট দিয়া ব্যাগ গিয়ারে গাড়িটা লইয়া রওনা দিত 4-5 জনে গিয়া কইলা সব কইলা আইছেন না সবে কইছে তুমি গাড়ি ব্যাগ গিয়ারে লাগাইয়া স্টার্ট দিতাই আল্লাহর বান্দায় যেমনে স্টার্ট দেয় চাবি লাগাইয়া মোরা মারার লগে লগে আল্লাহর বান্দার গাড়ির মধ্যে স্টার্ট হয়ে যায় সুবহানাল্লাহ আরো জোরে হয় সুবহানাল্লাহ পারবানি আপনারা মাথেন না মাকিত নি মাশাআল্লাহ ফিফা মারিও না ওয়াজ হোনা ফিফা হইছে দেখবেন হ্যাঁ 18,000 মখলুকাতের লগের এক মখলুক না নি কোন মখলুকরে মারিও না গুনাহ আউরি মারিও না রে ভাইয়া হাটিয়া যাইতে আমরা জমিন বেঙ্গিটাইয়া মারি নাই খালি এগু মারতে পারবা যে গুণ নাম কোন বুঝেছেন আজ কয়দিন তো উকনির ওয়াজ খুব চলে দেখছেন হ্যাঁ উকনির ওয়াজ খুব চলে এটাও কিছু কিছু আছেন রষ্ট বষ্ট তা বুঝাইছে ও হুজাই রে ভাই কিছু সাগা বাচ্চা এগো বার হইছে বুঝাইছে মাথার তকিও নাই কোনটা নাই আর আউরি খালি সানের অত ব্যাধবি হরি তাই দেখছি পড়াশোনা যদি করতে ভালো হইল ও খালি আলিম হলর তা বিচারে বুঝাইছে ও গতবার মনে হলো ওয়াজ ঘোষলাম উকনির ওয়াজ হলো 18,000 মখলুকাতের লগের এক মখলুকে উকন জানি মাতো না উকনির রিজকের মালিককে আল্লাহ আল্লাহ নাই এর কারণে আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিনে বাইসা ডাইনাতে খাও ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওতে ঠিক আছে বেদারি হয় জরুরতে ডাইনাতে অসুবিধা হইলে খাই ভাই এমনি আমি একটা কইছি কারণ ইলা না কইলে বা খেলার হুশ হইতো না হালাল যত বস্তু খাইতাম ডাইনাতের মাধ্যমে খাইতাম জমিনের মধ্যে এক জিনিসে বাম হাতে খানা খায় তার নাম হইল শয়তান ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি জমিন বাম হাতে খানা খায় তার নাম হইল শয়তান জমিন বাম হাতে খায় তার নাম শয়তান আমরা জানিয়া বুঝিয়া বাম হাতে আর কোনটা খাইতাম না হালাল কোনটা খাইব নি বাম হাত আল্লাহ দিয়েছেন পবিত্রতা হাসিল করার জন্য
পবিত্রতা হাসিল করার জন্য। বাম হাত দিয়া পেশাব করবাই, পেশাব করার পরে বাম হাত দিয়া জমিনের ডেলা ব্যবহার করতাম, ইস্তেঞ্জা করতাম। আর হালাল যত বস্তু আছে রে ভাইয়া, হালাল যত বস্তু আছে এটা জমিনের ডাইনাতে আমরা জমিনও খাইতাম। ভাই বেজার হয়েছে ও প্রায় জায়গায় দেখা যায় চা ও ফল ফ্রুট মানুষের বাউয়াতে খায়নি, তাই হইল স্ট্যান্ডার্ড। আমি একদিন একজন জিজ্ঞাইলাম, হইলাম এটা হইলাম নিউ স্টাইল, বুঝাইলাম যে নয়া স্টাইল আর একবার এসে বাউয়াতে গিলা, বুঝাইছেন? কত বড় শয়তান বুধবার বাউয়াতে খায়, তার নাম শয়তান। আমরা জানিয়া বুঝিয়া খাইতাম না। আখের ডাইনা তো সমস্যা আছে, তুমি তো এমনি বাউয়াতে খাইতা, তোমার খেয়াল দেব, বুঝেছেন? অসুবিধা নাই, টান লাগে। কিন্তু যারা হাত বালা আছে এমন তো অবস্থায় বন্ধায় ডাইনাতে খাইতায় না, তুমি শয়তানের অনুসরণ অনুকরণ করলা, মরবায় কামতের ময়দানও শয়তানের লগে টান হাসর হইব। এর কারণে আমার বোঝারে দেন 18,000 রিজেকর, 18,000 মখলুকাতের রিজেকর মালিক আল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা লাল্লাহি রিজকুহা। 18,000 মখলুকাতের রিজেকর মালিক হইল আল্লাহ। সুবহানাল্লাহ। ও হে উকন দিয়া রোস্ট করে, বুঝেছেন? দেখছো নি আমি তার নাম হইয়ার না বাইরা লই যাবি, নাম হইবার কাম নাই তো কি গো মাথাত নাই। কত বড় বেআদ্দ বুধবার, কত বড় বেআদ্দ। এটা কত মূল্যায় নজরুলের করে লাগিয়া হেজা লাগিয়া করে বোয়া, আর হে বেটা বড় হইছে জাগা বাচ্চা, হল না? আলী মহলের পিছনে ও কে খাম তোমার এটা বানাইবার, উকই নিগো নাইনি দেশ মাথো না। ও বাসকান্দির ইয়া সব এই দিন কিতা মাতিছেন খালি আউরি চারিত্রা, হ্যাঁ এলা চারিত্রা নেন, এটা বালা না। এখন মিডিয়ার যুগ, ফেসবুকও উমৈছিল আরম্ভ, ও তারপরে আমরা খেয়াল করতাম ইলা আন্দু কোনটা ভাইলে বাজাইও না, এই যে চ্যানেলে সারি বইব আনসাবস্ক্রাইব করে তৈরি, ঠিক আছে না? আমরা রেজেসা থাকো বড় বড় বুজুর্গানে দিন হল ওয়াল্লামা বাস স্ট্যান্ড হিসাবত ওয়াজ কমেন্ট তোর অসুবিধা হয়েছে এনার ওয়াজ হুনার খাম নাই রে খবিস, এনে কমেন্ট করতে কি মাথা সারান খবিস। ও যে কমেন্ট করায় এই কমেন্ট খালি মুসলমানে দেখতানি, হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, মণিপুরী সম্প্রদায়ের মানুষ আছে, কত মানুষের দেখতরা। এটা কি ও খবিস কমেন্ট করতে বালা করি, খবিস লেখা এই কাকে খবিস লেখি যে তালিব সোনা মর্দিন সোনা দন্তি তার বাপর ক্ষমতা আসেনি লিখিত খবি। আরে একদিন একজনের ওয়াজের তলে লেখার খবি, বাদ বাকি গানার হুরাইতে পারছে না খবিস। ওটা ছাড়ো, আপনারা রেখে জানি বালা মানুষে কোনোদিন কমেন্ট করেন না, জ্ঞানী মানুষে শিক্ষিত মানে কোনোদিন কমেন্ট করেন না। তোমার হুসাইছে না তুমি ছাড়ি দাও, এনার ওয়াজের খাম নাই ওনার খাম নাই, তাই বলে কমেন্ট তো করতে না। জমিনের সর্বপ্রথম যাকে কমেন্ট করছে এগুলোর নাম হইল আবু জেহেল, তার নাম আবু জেহেল, নবীর দুশ্মন। ও হতার উত্তরসূরি, ও হগুর লগর যেগুলো তাই করবা। এর কারণে বালা বালা আলিমহলের ব্যাপারে কমেন্ট করেন বলে দুঃখ লাগে। এটা করার যাইবা না, আপনারা হইয়া খেয়াল করবা, বুঝাইবা। তোমার একজন খাটে না এনার ওয়াজ বাজাইও না, বাদ কমেন্ট করার তো কথা না, কোনটা মাতিবার কম নাই, তুই যাও কিনা তো হ্যাঁ উক নির্বাণাইছে তাদের নিচলা নিয়ে নয় উক নির্বাণ করতে হয়। তোর ক্ষমতা হইলে আপনার সেনাইয়া বুড়াই দিবে আবুইটা, হ্যাঁ রাত 3টা বাজি আছে, এখন উক নির্বাণ হইতো না কিতা হইতো কিতা লুতুর ভাই। ও যে এখন কিছু মানুষ হাসছো নানি হ্যাং হইয়া কিছু মানুষ হ্যাং হইয়া আসছে, এখন তো ও রাত 3টার বাদর অ্যান্টিবায়োটিক দেওয়াও লাগবো। তাপ যদি বেশ উঠি যায় পয়লা তাপ হওয়ার বাদে ডাক্তারের দ্বারা যাইবাই লেগে দিবা মনোসেফ 200, হ্যাঁ এর বাদে হেসিমল অ্যাক্টিভ আছে না, লাস্টে 2-1 দেখানির বাদে ডট তো নাই, ও যাবার বাদে দিবা ডলার 650 হওয়ার আর এজিথ্রোমাইসিন 500, এমনি মাথা লইয়া ঘুরিব তাপ, বুঝেছে? এর কারণে খেয়াল করা লাগবো, সীমা অতিক্রম করলে মানুষ রোদ হয়ে যায়। তুমি 2 টাকা রুজি করতে করি ও আউরি খালি সানরে বাগে বেড়াতে তুমি দোকান মাতস না, হ্যাঁ চ্যানেল চালাইতে করে বেউস হয়ে গেছে। এটা কিটা আরম্ভ হয়েছে দেশ, দুঃখ লাগে। এর কারণে আমার মা বই নকল
আমার বাবা হল জমিনের মধ্যে আমরা নেক আমল করার চেষ্টা করতাম, আল্লাহ জমিনে আমরা তৌফিক দান করুক, সবাই আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গগণ আল্লাহর ওলিয়া ফরমানি যাও ড্রাইভারে হয়ে বেগার লাগাইয়া গাড়ি স্টার্ট দিয়ে লইয়া আইতা, আল্লাহর বান্দার চাবি লাগাইয়া মোড়া মারার লগে লগে দেখা যায় আল্লাহর বান্দার গাড়ি স্টার্ট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা হইলা হক্কানি ওলি আল্লাহ, হক্কানি ওলি আল্লাহ। এর কারণে ভাইয়ানি রে বেগারে যখন সাব টেবিলাল দাঁড়াইলা, সাব টেবিলা গাড়ি তুটিছে নটিয়া ফরমাইলা গেলি দাও গিয়ার, যখন বন্দায় গিয়ার লাগাইলা ওই সময় দেখা যায় আল্লাহর বন্দার গাড়িটা সামনের দিকে চলিয়া যায়। সুবহানাল্লাহ। এরার নাম হইল ওলি আল্লাহ। আজ আপনার আর এই জায়গার মধ্যে যে ওলি শাহ সুফি আলহাজ হযরত মাওলানা পীর সিকন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি অসংখ্য কেরামত আছে না, অসংখ্য কেরামত আছে। এর মধ্যে একটা কেরামত হইল যে দিনটা নিসালে সব হইব উরুস হইব, এই দিন আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। আই মেঘ হইছে নানি পারবাইনি সারা খাটা খালোর মানে হুড়িয়ার বারে বন্ধ করতা মাত্র না। আমি তো খাই খুব চিন্তা করছি, খুব চিন্তা করছি ইয়া আল্লাহ। একবার রাইট লুৎফুর বাইরে ফোন করতাম, আসলো 2:40 ওলা টাইমে বাই গেছি বাঙ্গার ভার রঙ করতো না রানা দিয়া, ও পরিমাণ মেঘ হিবাই দিয়েছে, গাড়ির টানে যান না ওলা মেঘ, বাঙ্গার ভাড়ার সাইটে দিবার রাখছে না মেঘ, ইবাই দিয়ে আমার নাই ওলা অবস্থা। আসলেন নাই আইস থুয়া থুয়া হয়েছে। বাঙ্গার ভাড় আরেক জায়গা আছে হযরত সাবাল শাহ রহমতুল্লাহ আলাইহি হিসাব অভিন যেদিন উড়ুস এদিন থুয়া থুয়া তাকে খাই নিনু আস বুঝাইছে। গতবার হলে আমি এগোইছে আপনার ফানি এক বলিজার বাদে আমরা বইয়া নিচ্ছ বুঝাইছে, বইয়া আসতে জানিছেন মানে আমার মানে উড়ো লই লাইছে। কইলাম রে ভাই আমার উড়ো লই না বলে না উয়াম আপনারে লই লিতাম। আমি কইলে আমি যাইমুখী ফানি পাই বলে না উড়া লইছেন ওনার মাত আসেনি আমি ডাকটা বুঝাইছে। ও খাই লই না উরুস আসলো হিবাই দিয়ে হয়েছে। এটা হইল অলিয়া হলোর কেরামত। কিতাইটা আউলিয়া কেরামত হলোর কেরামত, কেরামতুল্লাহ আউলিয়া হক। তুমি একজনে মাননাতে ই অলির ক্ষমতা নাই বাড়ি তো নাই, কি তৈ মানা লাগে। এটা হইল অলি আল্লাহ হলোর কেরামত। আরেকটা কেরামত আমি ফুলতলি সাগর কইলাই সব কবিলা রহমতুল্লাহ আলাইহি একদিন